হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চালের গুঁড়ো ও সাথে কিছু সবজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে এখানে কিছু সবজি নিয়েছি। সবজির মধ্যে অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি, অর্ধেকটা গাজর, একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা ও 1 টুকরো আদা নিয়েছি। এরপর সমস্ত সবজিগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। ওই সাথে এখানে গ্রেট করে নেব গাজরটা ও আদা। বাকি সবজিগুলো টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখুন সবজিগুলো এইভাবে একে একে সব কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। খুবই অল্প উপকরণে বাড়তে থাকা সবজি দিয়ে এটা রেডি হয়ে যাবে। তো দেখুন প্রথমে যেন সবজিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে আগে রেডি করে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি তেল লাগবে না, কিন্তু এটাকে সকালে ব্রেকফাস্টে একটা হেলদি ব্রেকফাস্ট হিসেবে আপনারা তৈরি করে নিতে পারেন। ভীষণই ভালো হবে এবং ভীষণ টেস্টি মতো এটা রেডি হয়ে যাবে এবং খুব অল্প সময়ে এটা রেডি হয়ে যায়। এই গরমের মধ্যে খুব বেশিক্ষণ রান্না করে থাকতে হবে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। তো শুধুমাত্র সবজিটা কাটতে যা একটু সময় লাগবে। তো দেখুন সবজিগুলো এইভাবে একটু কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এইভাবে টমেটোটাকেও কেটে নিয়েছি, ক্যাপসিকামটাও কেটে নিয়েছি। এরপর গাজরটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গাজরটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে, তো সেই জন্য এটাকে গ্রেট করে ব্যবহার করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ওই সাথে দেখুন 3টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলোকেও একটু ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আমি সমস্ত রেসিপিতে বেশিরভাগ কাঁচা লঙ্কাই ব্যবহার করে থাকি। আপনারা চাইলে চিলি ফ্লেক্স বা লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। তো দেখুন এরপর এখানে আদাটাকে আর গাজরটাকে গ্রেট করে নেব, তাহলে সবজিগুলো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকেও হালকা ফুলকা খিদে পেলে এটাকে রেডি করে নিতে পারেন। বানানো খুবই সহজ, কিন্তু ভীষণ টেস্টি মতো রেডি হয় এবং এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখুন আদাটাকে এরপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। রেসিপিটা আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে রেডি করেছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন। তো এরপর দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণ এখানে চালের গুঁড়ো নিয়েছি। আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা যে কোনো ধরনের চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। এরপর এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি। তো সবার প্রথমে স্বাদ মতো লবণ দিয়েছি, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে দিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো তিল। তো এখানে সেজন্য 1 চামচ ভর্তি করে সাদা তিল নিয়েছি, সেই তিলটা এখানে দিয়ে দিলাম। ওই সাথে 1 চা চামচ ভর্তি করে কসুরি মেথি দিয়েছি, তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচনো ধনেপাতা দিতে পারেন। এরপর ওই যে সবজিগুলো কেটে রেখেছিলাম, সমস্ত সবজিগুলো এখানে একে একে দিয়ে দেবো। তো প্রথমে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, এরপর টমেটোটাও দিয়ে দিলাম। এইভাবে সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দেবো। তো দেখুন গাজর, কাঁচা লঙ্কা ও আদা গ্রেট করে রেখেছি, সে আদাটাও এখানে দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেলে প্রথমে এটাকে একটু হাতে করে মিশিয়ে নিচ্ছি। এটাকে হাতে করে একটু মিশিয়ে নেব, তারপর এখানে জল দিয়ে এটাকে একটা বেশ নরম মতো রেডি করে নেব। এটা খুব বেশি শক্ত ডো হবে না, আবার খুব নরম মতো ব্যাটারও রেডি হবে না, বেশ একটা চটচটে টাইপের মিশ্রণ এখানে রেডি করতে হবে। তো দেখুন হাতে করে প্রথমে মেখে নিয়েছি। এরপর এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল নিচ্ছি। অল্প অল্প করে জলটা দিয়ে মেখে নেব, একেবারে পুরো জলটা দেবো না। তো প্রায় অর্ধেকটা জল দিয়েছি। এরপরে এটাকে হাতে করে মেখে নিচ্ছি। তো দেখুন হাতে করে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে হাতে করে মেখে রেডি করে নিচ্ছি, আপনারা চাইলে এটাকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। তো চালের গুঁড়োটা অনেকটাই জল টেনে নিয়েছে, আবারও কিছুটা জল লাগবে, তবে সব চালের গুঁড়ো সমানভাবে জল টানে না। যেরকম প্রয়োজন মতো জল লাগবে আপনারা এটাকে অল্প অল্প করে এভাবে দিয়ে রেডি করে নেবেন। তো দেখুন আমি আবারও প্রায় 3 চামচ মতো জল এখানে দিলাম, তারপর এটাকে মেখে নিচ্ছি। তো হাফ কাপের একটু বেশি জল এখানে লেগেছে। তো দেখুন এরপর এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে মেখে নিচ্ছি। সমস্ত রকম মশলা এখানে দেওয়া হয়ে গেছে, আর কোনো রকমের মশলা এখানে লাগবে না, বা আজকের রেসিপিতে কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহারও করছি না। বেকিং পাউডার ছাড়াই এটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। চালের গুঁড়ো দিয়ে সবজি দিয়ে এই রেসিপিটা একদম ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে, কোনো কিছু মিশিয়ে বেশিক্ষণ রাখারও প্রয়োজন হবে না। চটজলদি এইভাবে মেখে নিয়ে চটজলদি এটাকে রেডি করে নিতে পারেন। তো দেখুন আমি হাতে করে ক্রমাগত মেখে নিয়েছি। এই যে এরকম হাতে নিলেই বুঝতে পারবেন একটা বেশ চটচটে টাইপের ব্যাটার এখানে রেডি হয়ে যাবে। এটাকে খুব বেশি পাতলা বা খুব বেশি শক্ত করে মাখার কোনো প্রয়োজন নেই, এরকম নরম চটচটে টাইপের একটা মিশ্রণ রেডি করতে হবে। তো মিশ্রণটা এখন একেবারে রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে তেল নিয়ে নিচ্ছি। তো আমি রেসিপিটা সরষের তেলে রেডি করেছি, আপনারা যে কোনো ধরনের তেলে বা ঘিয়ে বা বাটার সব কিছু দিয়েই রেডি করতে পারেন। তো 2 চা চামচ পরিমাণে এখানে তেল দিয়েছি, তারপর তেলটাকে তাওয়ার চারদিকে মাখিয়ে নিলাম। এরপর দেখুন বেশ কিছুটা পরিমাণে মিশ্রণ এখানে নিয়ে হাতে করে তাওয়ার মাঝ বরাবর দিয়ে দিলাম। এরপর হাতে করে এইভাবে এটাকে একটু গোল চিলার মতো করে ছড়িয়ে নেব।
এটাকে যদি এইভাবে হাতে করে মেলতে অসুবিধা হয় তাহলে হাতটা ক্রমাগত একটু করে জলের মধ্যে ভিজিয়ে নেবেন, তারপর হাতে করে এইভাবে মেলে দিলেই এটা খুব ভালো মতো বেলা হয়ে যাবে। একটা গোল মতো চিলা এখানে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, চালের গুঁড়োর সাথে সবজি দিয়ে এইভাবে রেসিপিটা রেডি করলে টেস্টটা অসাধারণ হয় এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। খুবই অল্প উপকরণে অল্প সময়ে এটা রেডি হয়ে যাবে। তো দেখুন এইভাবে এটাকে একটু বেলে নিয়েছি, এরপর হাতার সাহায্যে সাইডের অংশগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি যাতে এটা একটু দেখতে গোল টাইপের হয়। তো দেখুন এইভাবে এটাকে একটু হাতার সাহায্যে ঠিকঠাক করে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত নিচের দিকটা একটু ভেজে নেব। তো এটাকে আর ঢাকা দিয়ে রেডি করছি না, ঢাকা দিলে অতটা খাস্তা মতো রেডি হবে না। তো ঢাকা না দিয়ে এইভাবে হাতে সময় নিয়ে 5 থেকে 6 মিনিট ধরে একটু এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন এরপর একটু আবারও তেল দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণে, আবারও উপর নিচ দুদিকেই 2 চামচ করে তেল দিয়ে দেবো। তারপর এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন এটা উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে হবে এবং সবজি দেওয়ার জন্য সবজিগুলো মুখে পড়লে এটা খেতে ভালো লাগবে এবং এই তেল দিয়ে ফ্রাই করার সময় সবজিগুলো কিন্তু ভেতর পর্যন্ত খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে একটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন একটা এখানে রেডি করে নিয়েছি, আবারও একটা এখানে দিয়ে দিচ্ছি, আবারও তাওয়াতে 2 চা চামচ পরিমাণে তেল মাখিয়ে নিয়েছি। তারপর বেশ কিছুটা পরিমাণে মিশ্রণ এইভাবে মাছ বরাবর দিয়ে এটাকেও একটু হাতে করে এইভাবে বেলে নিচ্ছি। এইভাবে এটাকে দেখুন হাতে করে একটু গোল করে বেলে নিচ্ছি। মিডিয়াম সাইজের চিলি করে নিচ্ছি, এগুলোকে খুব বেশি বড় হবে না আবার খুব বেশি ছোট হবে না, বেশ মিডিয়াম মতো করে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখুন এটাকে একটু গোল করে বেলে নিয়েছি, তারপর একদিকটাতে একটু হালকা ভাজা হয়ে এলে উপরটাতে একটু তেল দিয়ে এটাকে উল্টে দিচ্ছি। তো দেখুন নিচের দিকটা খুব সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। এইভাবে এটাকেও উল্টে পাল্টে প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত সময় নিয়ে একটু ভেজে নেব। তো দেখুন খুব সুন্দর লালচে কালার এসেছে এবং উপরটা ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছে। এইভাবে দুটো ভেজে নিয়েছি, আবারও দুটো এখানে রেডি করে নেব। তো দেখুন এখানে যে দুটো রেডি করা হয়ে গেছে সেগুলো একটু থালার মধ্যে নিয়ে নিচ্ছি, বাকি দুটো পরে ভেজে নেব। তো দেখুন এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবং কালারটা দেখুন খুবই সুন্দর এসেছে, ভীষণই মুখরোচক, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো একবার আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন উপর থেকে কতটা খাস্তা মতো রেডি হয়েছে, উপরটা ভীষণই খাস্তা এবং ভেতরটা সবজিতে ভরা, ভীষণই নরম একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে একটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকবে, একদমই খুব বেশি শক্ত হয়ে যাবে না। তো দেখুন এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।